গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, হাতির পেট থেকে জন্ম নিলে হাতি হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ। কথা বলছেন না কেন? মানুষ যদি মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয়, সে মানুষ কোনোদিন মানুষকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দিতে পারে? মানুষের পেট থেকে জন্ম নিলে যদি মানুষ হয়, সে মানুষেরা কোনোদিন আয়না ঘর বানায়া নিরপরাধী মানুষগুলোকে টর্চার করতে করতে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে না। মানুষের পেট থেকে জন্ম নিলেই যদি মানুষ হয়, মানুষকে মেরে খুন করে পেটের ভুঁড়িগুলো বের করে তার মধ্যে সিমেন্টের বস্তা বেঁধে কোনোদিন পানির মধ্যে ডুবাইয়া ফেলে দিতে পারে না। মানুষের পেট থেকে জন্ম নিলে যদি মানুষ হয়, একটা মানুষকে মেরে ট্রেনের মধ্যে রেখে দিয়েছে, ট্রেন দিয়া কাটা পড়ে যাবে আর চালিয়ে দিবে, আত্মহত্যা করেছে। এই জুলুম অত্যাচার নির্যাতন গুলো করতে পারে না। মানুষের পেট থেকে জন্ম নিয়েই যদি মানুষ হয়, গত কয়েকদিন আগে কারো কথা বলছি, আমাদের পাশের জেলা গাইবান্ধাতে 70 বছরের একজন বৃদ্ধাকে জমিনের মধ্যে নিয়ে হাত পা বেঁধে 70 বছরের একজন বৃদ্ধাকে ধর্ষণ করেছে। মানুষের পেট থেকে জন্ম নিলে এগুলোকে মানুষ বলা যায়? মানুষের পেট থেকে যদি জন্ম নিলে মানুষ হয়, ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠন, তারা কিভাবে মুসলমানের মেয়েগুলোকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে প্রতিজ্ঞা করেছেন। মুসলমানদের পেটে হিন্দুদের সন্তান পয়দা করতে হবে, প্রেম ভালোবাসার ফাঁদের মধ্যে ফেলতে হবে। এই তো কিছুদিন আগে গাজীপুরের মধ্যে একজন 13 বছর মাদ্রাসা পড়ুয়া মেয়েকে অন্ধকারে জিম্মি করে রেখে 3 দিন ধরে পালাক্রমে তারা ধর্ষণ করেছে। এখন আস্তে আস্তে হাজার হাজার এরকম ঘটনা ঘটতেছে। আগে ভালোবাসার নাম দিয়ে আগে প্রথমে বলে ইসলাম আমারে ভালো লাগে, বা বোন তুমি আমাকে একটু ইসলামের নীতি নিয়মগুলো শিখাও। এই বলতে বলতে যখন বন্ধুত্ব হয়ে যায়, এ কথার থেকে ও কথা, দে বুবু আলাপাতা, তার মানে পায়জামা খসা। কি কথা বলেন? যদিও এই কথাটা সত্য, কিন্তু এটা তিক্ত সত্য। এরা অন্য কোনো কারণে ইসলাম শেখার জন্য আমাদের মা বোনদের সঙ্গে কথা বলে না, এরা পায়জামা খোলার নিয়তেই কথা বলে। আমার প্রিয় ভাইয়েরা, এক পর্যায়ে নিজেরা ধর্ষণ করে, ব্ল্যাকমেল করে, ছবি তুলে রাখে, এরপর গণধর্ষণ করে, তারপরে সেটাকে ভিডিও করে রাখে, এরপর বলে আমরা যখনই ডাকবো তখনই আসতে হবে, নইলে তোমার এই ভিডিও ফাঁস করে দেওয়া হবে। তোমাকে যখন ডাকবো যেটা বলবো সেটাই করতে হবে। এই কালো ব্ল্যাক ম্যাজিক করে, এরপরে জিম্মি করে রাখে, ব্ল্যাকমেল করে রাখে, এরপর অনেক মুসলমানের মেয়েকে বিপদে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করে হিন্দু বানিয়ে জোর করে তাদেরকে নিয়ে তাদের পেটের মধ্যে মুসলমানের মেয়ের পেটে হিন্দুদের সন্তান ঢুকিয়ে দিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে, ভারতের পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, এদেরকেও দেখতে মানুষের মতন দেখায়, কিন্তু আসলে তারা মানুষ। মানুষগুলোকে মানুষ বানাতে হলে মানুষের ভিতরে মানুষত্ব ঢুকিয়ে দিতে হবে। মানুষ যিনি বানিয়েছেন, মানুষত্বকে ঢুকিয়ে দেওয়ার জন্য কিতাবটুকু তিনি দান করেছেন। ওই মানুষকে মানুষ, প্রকৃত মানুষ বানানোর জন্য মানুষের মেমোরি, মানুষের আত্মা, মানুষের কলিজা, মানুষের দিল, মানুষের দুনিয়া আখিরাতকে ঠিক করে দেওয়ার জন্য কোরআনুল কারীম নামক এই নিয়ামতখানা দান করেছেন কে? খেয়াল করে দেখুন আমার প্রিয় ভাইয়ারা, একটুখানি খেয়াল করে দেখুন। আমি কিন্তু নওগাঁ থেকে এসেছি, আমার গ্রামের বাড়ি নওগাঁ। আবার প্রোগ্রাম শেষ করে আমাকে নওগাঁতে যেতে হবে। আমরা এসেছি প্রাইভেট কারে, কিন্তু আগে যখন প্রাইভেট ছিল না তখন ট্রেনে যাওয়া আসা করতাম। প্রাইভেট রাস্তা ভুল করে, বাস রাস্তা ভুল করে, ট্রাক রাস্তা ভুল করে, সাইকেলের রাস্তা ভুল হয়, ইজি পাওয়ারের রাস্তা ভুল হয়। ট্রেনের রাস্তা ভুল হয়ে কি কোনোদিন আপনাদের এখানে এসেছিল? ট্রেনের রাস্তা ভুল হয় না, কারণ ট্রেনের লাইন কয়টা? জোরে বলুন না, কয়টা? জান্নাতের রাস্তা তেমনি 2টা, কিতাবুল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষকে যদি এই ট্রেনের লাইনের মধ্যে ট্রেন যেমন চলতে থাকে, গন্তব্যে পৌঁছে যায়, ছোট্টবেলাতে বাচ্চাটাকে যদি কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দেন, ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না। আল্লাহর বান্দা জান্নাতের দিকে রওনা করবে। নিঃশ্বাসটুকু শেষ হয়ে গেলে জান্নাতের ফেরেশতারা তাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষায় থাকবে।